কেমন করে বানালাম এই রুই মাছের কাঁচা চচ্চড়ি। তো আমার রেসিপিটা দেখে নাও। তার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে। তো বন্ধুরা, চলে এসেছি। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি ঘর বাইরের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করবো রুই মাছের কাঁচা চচ্চড়ি। তো এটা কাটা মাছ বড়, বেশ রুই মাছটা বেশ বড় বড় সাইজেরই পিস আছে। তার জন্য আমি কিন্তু পেঁয়াজ লঙ্কা টমেটোটা কেটে রেখেছি। এটা সাজিয়ে রান্না হবে, সেহেতু কড়াইটা এখন গরম নয়, ঠান্ডা কড়াই আছে। কড়াইতে সব সামগ্রী দিয়ে ওই পরিমাণ অনুযায়ী লবণ, একটু হলুদ আর কাঁচা তেল আর জল মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, ঝালটা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, কিন্তু এই তরকারি থেকে একটু ঝালের পরিমাণ ভালো হলে বেশ সুন্দর লাগে তরকারিটা। তো বন্ধুরা, আমি কিন্তু চিড়ে লঙ্কা কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়ে দিয়েছি। তো তারপরে জল দিয়ে পরিমাণ অনুযায়ী, এতে কিন্তু বেশি জল লাগে না, বেশ কিছুটা জল দিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে কিন্তু মাছটা দিয়ে ভালো করে সাজিয়ে আমরা মেখে নেব। আর সাজানো হয়ে গেলে মিডিয়াম গ্যাসের ফ্লেমে কিন্তু ঢাকা দিয়ে আমরা কিন্তু মাছটা রান্না করব। 10 মিনিট অন্তর কড়াইতে খুলে দেখবেন মাছ কিন্তু অলরেডি ফুটতে লেগেছে। বেশি কিন্তু মাছগুলো আপনারা খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, যেহেতু কাঁচা মাছ চচ্চড়ি, তো সেহেতু মাছগুলো ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন মাছ চচ্চড়িটা সাজানোর সময়তেই কত সুন্দর লাগছে। আর সরষের তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এই রান্নায় কিন্তু সরষের তেল দিবেন, তাতে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আমার রান্না কিন্তু অলরেডি হতে লেগেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু বেশিরভাগ গ্যাসের ঢাকনা দিয়ে রান্না করি ঠিকই, কিন্তু এই রান্নাতে আপনার ঢাকনা না দিলেও হবে, কারণ এটা কাঁচা চচ্চড়িতে এমনি আপনার নরম হয়ে যাবে মাছ। দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু সময় কম থাকলে আমি কিন্তু কখনও কখনও এরকম করে রান্না করি, আবার খেতে মন চাইলে কখনো এমনি করে রান্না করি। তো বন্ধুরা, তোমাদেরকে সেদিনকে ভিডিওতে বলেছিলাম মাছের কাঁচা চচ্চড়িটা দেখাবো, তো দেখানো হয়নি। তো ভালো আজকে শেয়ার করি ভিডিওটা। তো দেখতে পাচ্ছ আমার মাছ চচ্চড়ি কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। যখন দেখবে এরকম করে লবণটা চেক করবে, আমার একটু লবণ প্রয়োজন ছিল, দিলাম। যে দেখবে রান্না প্রায় হয়ে এসেছে, তখন গ্যাসের দমটা বাড়িয়ে আর একটু জলটা মেরে দেবে। ব্যাস শুকনো শুকনো করে নামিয়ে নেবে। গরম ভাতে দেখবে কি সুন্দর লাগবে খেতে। এমনি একতলা ভাত বলো, ভিজা ভাত বলো, এমনি উঠে যাবে। ভিজা ভাতে তো বা পান্তা ভাতে তো হেবি সুন্দর লাগে এই তরকারি। তো বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবে, খুব সুন্দর লাগবে। তো আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর আমি নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আমার ভিডিওগুলো এইভাবেই দেখো, তো বাড়িতে ট্রাই করে দেখো, দিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও এইভাবেই দেখবে।